ভালোবাসার মানুষকে না পেয়ে পাগল হতে দেখেছি হাজারো পুরুষকে, বাট দেখিনি কোনো নারীকে। এই পৃথিবীর বিভিন্ন জায়গায়, রেল স্টেশনে, বাস স্টেশনে, হাটে বাজারে, আনাচে কানাচে বিভিন্ন জায়গায় দেখেছি অনেক পাগল। কারণ ছিল পিছনে এক ছলনাময়ী নারী। সে নারীকে ভালোবেসে কথা দিয়ে কথা না রেখে তাকে ছেড়ে চলে গিয়েছে। পুরুষটা পারেনি তার কথা ফেলে দিতে। পুরুষ তার কথা রেখেছে। নারী কথা দিয়েছিল হাতে হাত দিয়ে, আমি তোমাকে ছেড়ে জীবনে কোনো দিন যাব না, আমি জীবনে কোনো দিন তোমাকে ছেড়ে অন্য কাউকে বিবাহ করব না। কিন্তু এই নারীটি অন্য জায়গায় গিয়ে তার 5টা ছেলে মেয়ে হয়ে গিয়েছে, তার ছেলে মেয়েকেও বিবাহ দিয়ে সে নানি হয়ে গিয়েছে। কিন্তু পুরুষটা এখনও পর্যন্ত তাকে ভুলতে পারে নাই, এখনও সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোনো নারী পাগলি দেখা যায়নি। এই পুরুষ দেখা যাচ্ছে হাজার হাজার পুরুষ স্টেশনে বসে আছে, এত বড় চুল, এত বড় দাড়ি, মোষ হয়ে গিয়েছে, গায়ে ময়লা। খোঁজ নিয়ে দেখা যায় পুরুষটা কি ছিল, ও তো শিক্ষিত ছিল। এমন কেন? এক নারীর প্রেমে পড়ে গিয়ে ছলনাময়ী ধোঁকাবাজ নারীটি তাকে ঠকিয়ে চলে গিয়েছে। দেওয়া কথাগুলি রেখে দিয়েছে। সে বলেছিল অন্য নারীর হাত ধরবে না, তার জন্য সে বনবাসে চলে গিয়েছে। নিজেকে সবার থেকে আড়াল করে ফেলেছে, নিজের থেকে আলাদা হয়ে গিয়েছে সবার থেকে। কোনো মানুষের সঙ্গে আর মেশে না, পরিচিত মানুষের কাছে যায় না। এরকম হাজার হাজার পাগল এই পৃথিবীতে অনেক পাওয়া যায়। কিন্তু আমি কোনোদিন কোনো নারী পাগলি দেখি নাই যেই নারীটি বলেছে আমি তাকে বিবাহ করতে পারিনি, আমি কাউকে আর বিবাহ করব না, আমি তার হাত ধরেছি আর পৃথিবীতে অন্য কারো হাত ধরবো না। তোমার থেকে বেটার অপশন পেলে, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, তোমার থেকে বেটার অপশন পেলে একটু পরেই চলে যাবে, পরের দিন চলে যাবে। ওর দেওয়া কথার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই কথা। তুমি পড়ে থাকবে তোমার জায়গায়, সে আরেকজনের ঘরে সংসার করবে। তুমি রাতের বেলা কান্না করতে করতে বালিশ ভিজিয়ে দিবে, সে আরেকজনের একই বালিশের উপরে মাথা রেখে ঘুমিয়ে থাকবে। তোমার বালিশটি ভিজে যাবে, যে বালিশের উপরে মাথা রেখেছো সে আরেকজনের বুকের উপরে মাথা রেখে রাত পার করে দিবে। তোমার রাত হবে কান্না করে, তার রাত হবে সুখ করে আরেকজনের সাথে। তাই বলেছি আমি পৃথিবীতে ভালোবাসার মানুষকে না পেয়ে কোনো নারী পাগলিকে দেখিনি। হয় না, তারা ভুলে যায়। মেয়ে মানুষ বেটার অপশন পেলে সরে যায়, দৌড় দেয় এবং সেইখানে গিয়ে সুখ শান্তিতে সব ভুলে থাকে। হ্যাঁ, বলে অনেকে তারা বুকের ভিতরে কষ্ট চেপে রাখতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে। কিরে ভাই, তোরা তো দুর্বল জাতি, তোরা তো মেয়ে মানুষ, তোরা না দুর্বল, তো তোরা কিভাবে কন্ট্রোল করলি? তা আমরা যুবক মানুষ, আমরা বেটা মানুষ, আমরা তো শক্তিশালী, আমরা তো শক্ত, আমরা তো পারলাম না। তার মানে কি? তোর ভালোবাসা আমার ভালোবাসা অনেক পার্থক্য ছিল রে। তুই পারলি, আমি কেন পারলাম না? তুই পেরেছিস আরেকজনের ঘরে গিয়ে, আমি কেন পারিনি? হে যুবক, হে ভাই, হে বন্ধু, মনে রাখবে তোমার দেওয়া কথা তুমি রেখে দিবে, কিন্তু তোমাকে দেওয়া কথাগুলি সে রাখবে না। সো মেয়েদের থেকে দূরে থাকতে হবে, এদের কথার কোনো মূল্য নাই। এর দেওয়া কথা বাবা এসে কান্না করে দিবে, সব ভুলে যাবে। মা এসে কান্না করে দিবে যে তুই কি তোর মা বাবার মুখে চুনকালি লাগাবি, তুই আমাদের কথা শুনবি না, তোর বাবা হার্ট অ্যাটাক করবে তুই যদি ওই ছেলের সঙ্গে বিবাহ না করিস। সঙ্গে সঙ্গে চলে যাবে। ব্যাংকের একটা ছেলে দেখেছে, মাথায় টাক নাই, চুল এরকম মোটা, ভুড়ি এত বড়, শার্টের বোতাম আটকাতে পারে না। ও হচ্ছে কোনো চেহারা একদম কালো, কিন্তু টাকা আছে, তার কাছে চলে যাবে। তোমার এই অন্তরের দিকে তাকাবে না। প্রিয় ভাইয়েরা, আমি এটাই বলছি যে আমি কোনো দিন কোনো মেয়েকে পাগলি দেখিনি যে ভালোবাসার মানুষকে না পেয়ে পাগল হয়েছে। কিন্তু ছেলেদেরকে দেখা যায় হাজার হাজার। ভাইয়েরা, এদিকে না দৌড়িয়ে তুমি হচ্ছে আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করো, তার দিকে যাও। তুমি নিজেকে পজিশন আরো ডেভেলপ করো, তোমার যে অবস্থান আছে এটাকে সুন্দর করো, তাহলে তুমি পাগল করবে। পাগল তোমার হতে হবে না, তুমি পাগল বানাবে, তুমি পাগলি তৈরি করবে। নিজেকে পরিবর্তন করো, তাহলে তোমার পিছনে আসবে। আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যুবক ভাইয়েরা, বন্ধুরা, যে মেয়েদের পিছনে না পড়ে নিজেকে পরিবর্তন করতে হবে, মেয়েরা পিছনে পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি যারা জীবনে ধোঁকা খেয়েছে, কষ্ট পেয়েছে, আল্লাহ তাআলা কষ্ট দূর করে প্রত্যেককে সুন্দর একটি জীবন, আল্লাহ তাআলা সবাইকে সুন্দর একটি লাইফ লিড করার জন্য তৌফিক দান করে দিন। আমিন।